হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো হাঁসের ফাঁদে শিয়াল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে একটি ডোবার ধারে হাসি নামে বাস করত একটি হাঁস। হাঁসটি দুটো ডিমও পেড়েছিল। কিছুদিন বাদেই ডিম ফুটে দুটো ছানা হবে। তার জন্য হাঁসটি খুবই খুশি ছিল, কারণ সে এই প্রথমবারের মতো মা হতে চলেছে। বাহ, আমার দুটো কি সুন্দর ডিম হয়েছে। আমার ভাবতেই এত ভালো লাগছে যে কিছুদিন বাদেই এই ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে, আর তারা আমাকে মা বলে ডাকবে। এর জন্য তো আমি খুব খুশি। হাঁসটি ডিমগুলো নিয়ে খুবই খুশি ছিল। একদিন সে ডিমে বসে বসে তা দিচ্ছে আর মনে মনে বলছে, আরে অনেক দিন তো হলো যা খাবার মজুত করেছিলাম সবই শেষ হয়ে গেছে। আমাকে তো খাবারের সন্ধানে বেরোতেই হবে, কিন্তু আমার এই ডিম দুটো আমি যে কোথায় রেখে যাই? আমি চলে গেলে আমার এই ডিমগুলো যদি কেউ চুরি করে নেয় বা খেয়ে নেয়, কিন্তু না খেলেও তো আমি মারা পড়বো। যাই, তাড়াতাড়ি দুটো মাছ মেরে নিয়ে তাড়াতাড়ি চলে আসি। এই ডোবার মাছ তো খেয়ে আমি অনেকদিন আগেই শেষ করে ফেলেছি। এখন যাই তাড়াতাড়ি। এরপরে হাসি খাবারের সন্ধানে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে সেই জঙ্গলে বসবাস করত একটি ধূর্ত শিয়াল। সে খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আরে কিছুই তো সকাল থেকে পেটে পড়ছে না। আমার তো খিদের জ্বালায় পেটে ছুঁচো দৌড়াচ্ছে। এই চিলের জ্বালায় তো কোনো খাবার আমি এনে রাখতেও পাচ্ছি না, খেয়ে চলে যাচ্ছে। যাই, কিছু খাবারের সন্ধানে বের হই। এরপরে শিয়াল হাঁটতে হাঁটতে হাসি ডিমগুলোর কাছে চলে আসে। আরে এ তো মেঘনা চাইতেই জল। এখানে দুটো ডিম রয়েছে। এই ডিমের মালিক আসার আগেই আমি এই দুটোকে খেয়ে এখান থেকে পালিয়ে যাই। হা 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 হা। এরপরে শিয়াল ডিমগুলোর সামনে যায় এবং সেগুলো এক এক করে খেয়ে ফেলে। কতদিন বাদে যে এত ভালো ডিম খেলাম। ডিম খেয়ে শুধু পেটটাই নয়, মনটাও ভরে গেল। যাই, এবার বাড়ির দিকে যাই। এরপরে শিয়াল হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যায়। এদিকে হাসি যখন মাছ শিকার করে আসে, দেখে তার ডিমগুলো সেখানে নেই। আমার ডিমগুলো তো আমি এখানেই রেখে গেছিলাম, এগুলো কোথায় গেল? আমি তো এই প্রথমবারের মতো মা হতাম, ডিমগুলো আমার কে নিয়ে নিল? এই কথা বলে হাসি খুবই কাঁদতে থাকে। এদিকে শিয়াল তার গুহার মধ্যে বসে বসে ভাবে আর বলতে থাকে, আজ ডিমগুলো যে কি ভালো খেলাম। এবার একটু জব্বেশ করে ঘুম দিয়ে নি। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। হাসি আবার দুটো ডিম পাড়ে। এবার সে ডোবার মধ্যিখানে একটি পাতার উপরে গিয়ে ডিম পাড়ে। একদিন ধূর্ত শিয়াল তার গুহার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, অনেকদিন ডিম খাইনি। যাই, ওই ডোবার ধারে গিয়ে দেখি ওখানে যদি আবার দুটো ডিম পাই। হা হা হা। এরপর শিয়াল হাঁটতে হাঁটতে সেই ডোবার কাছে গিয়ে পৌঁছায় আর দেখে ডোবার মধ্যিখানে ডিমগুলো রয়েছে। আরে ডিমগুলো তো এবারে দেখছি ডোবার মধ্যিখানে রয়েছে। আমি তো সাঁতার জানি না, কি করে ডিমগুলো খাবো? কিছুক্ষণ বাদেই শিয়াল দেখে সেই ডোবার মধ্যে একটি ছোট্ট কচ্ছপ রয়েছে। সে সাথে সাথেই ফোন দিয়ে এঁটে ফেলে আর কচ্ছপকে তার সামনে ডেকে বলে, ও কচ্ছপ ভাইয়া, একবার এদিকে শুনবে? হ্যাঁ বলো, কি বলছো? তুমি কি ওই ডোবার মধ্যখানের বাসাটা আমাকে এনে দিতে পারো? তাহলে আমার অনেক উপকার হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। এই বলে কচ্ছপ বাসাটাকে তার সামনে এনে দেয়। শিয়াল তাড়াতাড়ি ডিমগুলো খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কচ্ছপ বুঝতেই পারে না শিয়াল এত তাড়াতাড়ি পালিয়ে গেল কেন। কিছুক্ষণ বাদে সেখানে হাসি এসে পৌঁছায়
আর দেখে তার ডিমগুলো সেখানে নেই। এ কি, আমার ডিমগুলো কোথায় গেল? আমাকে ক্ষমা করে দিও হাঁস বোন, এইমাত্র শিয়াল এসে তোমার ডিমগুলো খেয়ে গেছে। আমাকে বলল বাসাটা তার কাছে এনে দিতে, আমি বুঝতেই পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও। এরপরে হাসি আবার ডিম পাড়ে, কিন্তু এবার ঘাস লতা পাতা দিয়ে একটা রাস্তা তৈরি করে রাখে, যাতে শিয়াল তার মধ্যে দিয়ে আসতে পারে এবং সেটি সরে গেলেই শিয়াল জলের মধ্যে ডুবে যেতে পারে। কিছুক্ষণ বাদেই শিয়াল সেখানে হাজির হয়। আরে, এবার দেখি হাঁস শুকনো জায়গায় বাসা বেঁধেছে। যাই, এটার ওপর দিয়ে গিয়ে ওর ডিমগুলো খেয়ে আসি। এরপর শিয়াল যেই সেই লতা পাতার উপর দিয়ে যেতে যায়, অমনি জলের মধ্যে ডুবে যায়। আমাকে ক্ষমা করে দাও হাঁস বোন, আমাকে বাঁচাও, আমি তো সাঁতারই জানি না। ঠিক হয়েছে তোমার ধূর্ত শিয়াল, তুমি আমার ডিম খেয়ে খেয়ে চলে যাও, এবার দেখো তোমার কি হয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের ক্ষতি করলে সবসময় নিজেরও ক্ষতি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।